হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের কমিউনিকেশনের 3 নম্বর ক্লাস, কমিউনিকেশন চ্যাপ্টারটা। কমিউনিকেশন এর আগে আমরা দুটো ক্লাস দেখেছি, আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের টপিক হচ্ছে মডেল অফ কমিউনিকেশন। 3 নম্বর ক্লাসের টপিক হচ্ছে মডেল অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের মডেল। কি বলছে, দেয়ার আর হ্যাভ বিন ডজন অফ মডেল কমিউনিকেশন। যোগাযোগের কয়েক ডজন মডেল রয়েছে। থ্রু নো ডাইরেক্ট, মানে এখান থেকে বলছে থ্রু নো ডাইরেক্ট কোশ্চিন হ্যাজ বিন আস্কড ফর দেম, বাট সামটাইম রেফারেন্স হ্যাভ বিন ফাউন্ডেড ইন দ্য ফর্ম কোশ্চিন। মানে পরীক্ষাতে কি হয় যে যদিও কোনো সরাসরি এখান থেকে কোশ্চেন করা হয় না, কিন্তু কখনো কখনো প্রশ্নের আকারে উল্লেখ পাওয়া যায়। তাহলে এটা আমাদের পড়তে হবে। তাহলে প্রথমে কি বললাম, যোগাযোগের কয়েক ডজন মডেল রয়েছে। তাহলে জেনারেল কমিউনিকেশন মডেল এর আগে আমরা এটা পড়েছিলাম। একজন সেন্ডার কি করবে, বার্তা পাঠাবে। সেন্ডারের কাছে কি থাকবে, একটা মেসেজ থাকবে। এই মেসেজটা কি করবে, ট্রিট করবে কিসের মাধ্যমে, কোনো একটা চ্যানেলের মাধ্যমে ট্রিট করে সেটা রিসিভারের কাছে পৌঁছাবে। তাহলে আমাদের একটা প্রেরক, বার্তা যে প্রেরিত করবে সে হচ্ছে সেন্ডার, আর যে রিসিভ করবে সে হচ্ছে কি, প্রাপক। এদের মাঝখানে কি একটা দরকার, চ্যানেল দরকার, যেটা থ্রুতে কি করবে, বার্তাটা পাঠাবে। আর মেসেজটা হলো, সে যেটা বার্তাটা পাঠাবে সেটা হলো মেসেজ। তারপর প্রথম মডেল হচ্ছে অ্যারিস্টটল মডেল। অ্যারিস্টটল মডেলটা কি বলছে, অ্যারিস্টটল মডেল অফ কমিউনিকেশন। যোগাযোগের অ্যারিস্টটল মডেলের ইনক্লুড থ্রি কমিউনিকেশন এলিমেন্ট। তিনটি কি রয়েছে, যোগাযোগের উপাদান রয়েছে। যোগাযোগের অ্যারিস্টটল মডেল, এটাতে তিনটা যোগাযোগের উপাদান রয়েছে। যেমন কি রয়েছে, স্পিকার, বিষয় এবং শ্রোতা। এই তিনটা, একটা হলো স্পিকার, সেকেন্ড হলো বিষয়, আর তারপরে হলো শ্রোতা। এই তিনটা উপাদান কার, যোগাযোগ মডেলের। তার মতে পর্যালোচনার ফলে একজন বক্তা যে প্রভাব ফেলে, তিনি আবিষ্কার, ব্যবহার করেন এবং বোঝান উপলব্ধ উপায়ে সংজ্ঞায়িত করার জন্য প্রচলিত যোগাযোগ পুরো শিল্প। যোগাযোগটা কি, শিল্প। তারপরে এটা অন্যজনের শ্রাম। শ্রাম হচ্ছে 1964 সালে ফিল্ড অফ এর ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। তার মধ্যে অভিজ্ঞতা, অভিমুখী বা মনোভাবের ধরনের যোগাযোগ মডেল। শ্রাম কি, শ্রাম হচ্ছে শ্রাম 1964 সালে কথা বলেছে কিসের উপর, ফিল্ড অফ এক্সপিরিয়েন্সের উপর। তাহলে ফিল্ড অফ এক্সপিরিয়েন্সের উপর কে কথা বলেছে, যদি প্রশ্ন আছে তাহলে অ্যান্সার কি হবে, শ্রাম। কত সালে, 1964 সালে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্রাম 1964 সালে ফিল্ড অফ এক্সপিরিয়েন্সের উপরে কথা বলেছে। তো ফিল্ড অফ এক্সপিরিয়েন্সটা কি, সোর্স থাকবে, এনকোডারের কাছে কি থাকছে, সোর্স থাকছে, উৎস থাকছে বার্তাটা। তারপরে তারপরে কার্থ কার্থ কি বলছে, কার্থ ইজ দ্য ইন্টারমিডিয়েটারি মডেল অফ কমিউনিকেশন। ইন্টারমিডিয়ারি মডেল অফ কমিউনিকেশন এটার কে দিয়েছে, স্পিকার, গেটকিপার অডিয়েন্স talks about the role gatekeeper intermediates, also called about কার্সন গ্রুপ। কি বলছে, স্পিকার দারোয়ান এবং শ্রোতার যোগাযোগের দারোয়ান মধ্যস্থকারীদের ভূমিকা পালন সম্পর্কে কথা বলেছেন। কে বলেছেন এটা কথাটা, কার্তেজ 1957 সালে বলেছেন। তারপরে বলছে স্যানন অ্যান্ড ওয়েবার 1949 সালে কি করছে, প্রোভাইডেড এ ভিজুয়াল মোড অফ কমিউনিকেশন সিস্টেম ইন রিলেশন দ্য ইলেকট্রনিক মিডিয়া পপুলারলি রিফার টু অ্যাজ ম্যাথামেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন। ম্যাথামেটিক্যাল মডেলটা কে দিয়েছে, ম্যাথামেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন দিয়েছে স্যানন স্যানন অ্যান্ড ওয়েবার দিয়েছে ম্যাথামেটিক্যাল মডেল। ইম্পর্টেন্ট, এটা একটা পয়েন্ট। ম্যাথামেটিক্যাল মডেল অফ কমিউনিকেশন দিয়েছে স্যানন অ্যান্ড ওয়েবার, কত সালে, 1949 সালে। তারপরে স্যানন অ্যান্ড ওয়েবার টল্ক অ্যাবাউট দ্য থ্রি লেভেল প্রবলেম ইন কমিউনিকেশন ইনফরমেশন। স্যানন অ্যান্ড ওয়েবার স্যানন অ্যান্ড ওয়েবার তিনটা তথ্য দিয়েছেন, যোগাযোগের তিনটি স্তরের সমস্যার কথা বলেছেন। স্যানন অ্যান্ড ওয়েবার তথ্য যোগাযোগের তিনটি স্তরের সমস্যার কথা বলেছেন। তিনটি স্তর হলো প্রযুক্তিগত, মানে সংকেতগত সমস্যা, শব্দার্থগত, অর্থের ব্যাখ্যাগত সমস্যা, প্রভাবশালী, কার্যকারিতা এটার সমস্যা। যদিও মডেলের যোগাযোগ প্রক্রিয়াটিকে আরও ব্যাখ্যা করার চেষ্টা করেন যদিও মডেলের যোগাযোগ প্রক্রিয়াটিকে আরও ব্যাখ্যা করার চেষ্টা করেন
এটি একটা কি মডেল? এটা একটা রৈখিক মডেল। রৈখিক মডেলটা কে দিচ্ছে? রৈখিক মডেল দিচ্ছে শ্যানন আর ওয়েবার, দিয়েছে কি একটা রৈখিক মডেল। এটা একটি রৈখিক মডেল, একমুখী যোগাযোগের মডেল যা প্রক্রিয়ার উপর কোনো জোর না দিয়ে শ্যানন ও ওয়েবার নিম্নলিখিত ধারণাগুলি সম্পর্কে ব্যাখ্যা করেছে। শ্যানন আর ওয়েবারের ইনফরমেশন মডেল যেটা, সেটা এখানে ছবিটা দেওয়া আছে। সোর্স, উৎস, উৎসটা কোথায় যায়? কি উৎসটা থেকে মেসেজ হচ্ছে, মেসেজ ট্রান্সমিটেড থেকে সিগন্যালের মাধ্যমে, সিগন্যালের মাধ্যমে মাঝখানে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? ট্রান্সমিটেড করছে। ট্রান্সমিটার কোথায় করছে? রিসিভারের কাছে করছে। আর এর মাঝখানে আসছে কি? নয়েজ, বিভিন্ন প্রকারের বাধা, সমস্যা হলো নয়েজ সোর্স হচ্ছে। এগুলো রিসিভারের কাছে মেসেজটা, বার্তাটা ডেস্টিনেশন হচ্ছে, মানে গন্তব্যস্থলে বক্তব্যটা পৌঁছাচ্ছে। মানে সোর্স মানে কি? একটা উৎস। ট্রান্সমিটেড মানে যেখানে আসছে, ট্রান্সমিটার মানে যার মাধ্যমে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে। পৌঁছানোর মাঝখানে কি হচ্ছে? নয়েজগুলো, ওইখানে নয়েজ ক্রিয়েট হচ্ছে, নয়েজের সোর্সগুলো ওখানে মিশছে রিসিভার সিগন্যালের সঙ্গে। সেটা কোথায় যাচ্ছে? রিসিভারের কাছে যাচ্ছে। রিসিভার সেই মেসেজটাকে ডেস্টিনেশন করছে, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থলে পৌঁছচ্ছে। 8 নম্বর, 8 নম্বর পেজে দেখছি যে এন্ট্রপি। এন্ট্রপিটা কি? এন্ট্রপি হচ্ছে দ্য ইনফরমেশন ক্যান বি মেজার বাই এন্ট্রপি। ইনফরমেশন, তথ্য এন্ট্রপি দ্বারা পরিমাপ করা যেতে পারে। তথ্য এন্ট্রপি কিসের দ্বারা পরিমাপ করা হয়? এন্ট্রপির দ্বারা পরিমাপ করা হয়। অ্যান্ড ওয়ান ডিগ্রি অফ ফ্রিডম ইজ চয়েস। একটি বার্তা নির্বাচন করার জন্য একজন পছন্দের স্বাধীনতার ডিগ্রি অন is to select a message. The ratio of actual to maximum entropy called the relative entropy. কি বলছে? The ratio of the actual to maximum entropy is called relative entropy. প্রকৃত এবং সর্বোচ্চ এন্ট্রপির অনুপাতকে আপেক্ষিক এন্ট্রপি বলা হয়। আপেক্ষিক এন্ট্রপি কাকে বলা হয়? এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপেক্ষিক এন্ট্রপি কাকে বলা হয়? প্রকৃত এবং সর্বোচ্চ এন্ট্রপির অনুপাতকে প্রকৃত প্রকৃত আর কি সর্বোচ্চ এন্ট্রপির অনুপাতকে বলা হয় আপেক্ষিক এন্ট্রপি। দ্য রেশিও অফ দ্য অ্যাকচুয়াল টু ম্যাক্সিমাম এন্ট্রপি ইজ কল্ড রিলেটিভ এন্ট্রপি। রিডান্ডেন্সি মানে হচ্ছে অপরিজনীয়তা। দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি এলিমেন্টেড or added communication is the noiseless challenge, so that the message would still having meaning. মানে তথ্যের মধ্যে কোনো পরিমাপ বা যা নির্মূল করা হয় এবং একটি শব্দহীন চ্যানেলে যোগ করা যায়, যাতে অর্থটির বার্তা থাকে। মানে কমিউনিকেশনের মধ্যে কি হলো যে একটা কোনো কিছু বাদ দেওয়া গেল, তাও কমিউনিকেশনের মধ্যে কি থাকছে? মানে থাকছে কমিউনিকেশনে কিছু যুক্ত হলো, তাও কমিউনিকেশনের কি মানেটা থাকছে। তাহলে এটাকে বলছে অপরিজনীয়তা। যে ওটা, যে জিনিসটা আমরা যুক্ত করলাম, যেটা বাইরে বেরিয়ে গেল, সেটা হচ্ছে অপরিজনীয়তা। এটা থাকলেও যা মানে, আর এটা না থাকলেও একই মানে, তাহলে এটা কি? অপরিজনীয়তা। তারপরে বলছে চ্যানেল ক্যাপাসিটি বলতে চ্যানেলের ক্ষমতা। The amount of information that can be transmitted per unit of time beyond optimum level of information would lead to errors. সময়ের প্রতি ইউনিটে যে পরিমাপ তথ্য প্রেরণ করা যায়, তথ্যের সর্বোত্তম স্তরটি বাইরের ত্রুটি হতে পারে। সর্বোত্তম বাইরের স্তরটিতে কি হতে পারে? ত্রুটি হতে পারে। There are certain মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইট ইজ দ্য অ্যাপ্লাইড মোর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে আন্তঃব্যক্তিক যোগাযোগ দেন গ্রুপ কমিউনিকেশন অ্যান্ড মাস কমিউনিকেশন। এটি সাধারণত যোগাযোগ এবং গণযোগাযোগের চেয়ে আন্তঃব্যক্তিক যোগাযোগের জন্য বেশি প্রয়োগ করা হয়। এই কমিউনিকেশনটা কি? একটা গ্রুপ যোগাযোগ বা গণযোগাযোগের চেয়ে আন্তঃব্যক্তিক মানে বিভিন্ন অনেকজন মিলে এক জায়গাতে কি হচ্ছে, আন্তঃযোগাযোগে বেশি প্রয়োগ করা হয়। এখানে প্রেরক প্রাথমিক ভূমিকা পালন করে। সেন্ডার কি করছে? সেন্ডার হচ্ছে এখানে সেন্ডার প্লেস দ্য প্রাইমারি রোল। সেন্ডার সেন্ড মেসেজ অ্যান্ড রিসিভার প্লে দ্য প্যাসিভ পার্ট। এই মডেলটা কি হচ্ছে? এই মডেলটাতে শ্যানন আর ওয়েভারের মডেল যে ছিল, এই মডেলটাতে কি সেন্ডার হচ্ছে প্রাইমারি রোল আর রিসিভার হচ্ছে প্যাসিভ পার্ট। এখানে প্রেরক প্রাথমিক ভূমিকা পালন করছে আর যা বার্তা পাঠায়, এবং প্রাপক প্যাসিভ ভূমিকা পালন করছে।
ফিডব্যাক ইজ টেকেন লেস ইম্পর্টেন্ট কম্পারিজন দ্য মেসেজ সেন্ড বাই সেন্ডার। প্রেরকের পাঠানো বার্তাগুলির তুলনায় প্রক্রিয়ায় প্রেরকের পাঠানো বার্তাগুলির তুলনায় প্রক্রিয়ায় কম গুরুত্বপূর্ণ হিসেবে নেওয়া হয়। তারপরে মডেল আসছে লিগানের মডেল। লিগানের মডেলটা 1961 সালে দিয়েছিল। এটা একটা কে দিয়েছিল? লিগান্স দিয়েছিল যে মডেলটা, সেই মডেলের নাম হচ্ছে লিগান্স মডেল। ফোকাসড আপন দ্য কমিউনিকেটর, যোগাযোগকারী, মেসেজ অর কন্টেন্ট মানে বার্তা বা বিষয়বস্তু, যেটা চ্যানেল অফ কমিউনিকেশন, মানে চ্যানেল, যোগাযোগের চ্যানেল, ট্রিটমেন্ট অফ মেসেজ, অডিয়েন্স রেসপন্স, ফিডব্যাক। লিগানের মডেল লিগানের মডেল যোগাযোগকারীর বার্তা, বিষয়বস্তু, যোগাযোগের চ্যানেল, বার্তার চিকিৎসা, শ্রোতা এবং দর্শকের প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এখানে লিগান মডেল কমিউনিকেশনের একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ডায়াগ্রামটাতে যদি দেখি তাহলে এখানে কি হচ্ছে, কমিউনিকেশন কি হচ্ছে, মেসেজ, কমিউনিকেটর মেসেজ পাঠাচ্ছে, কোথায়, চ্যানেলে যাচ্ছে মেসেজটা, তারপরে ট্রিটমেন্টে যাচ্ছে, ট্রিটমেন্ট থেকে অডিয়েন্সের কাছে যাচ্ছে, অডিয়েন্স এটা মেসেজটা থেকে রেসপন্স দিচ্ছে। এই মডেলটাকে বলা হয় লিগান্সের মডেল। তারপরে হেলিকাল মডেল অফ কমিউনিকেশন। ফ্রান্স ফ্রান্স ড্যান্স proposed a communication model inspired by হেলিক্স। কার থেকে ইন্সপায়ার হয়ে? হেলিক্সের থেকে ইন্সপায়ার হয়ে একটা মডেল দিয়েছিল, সেই জন্য এই মডেলটাকে নাম হচ্ছে হেলিকাল মডেল। হেলিকাল মডেলটা কে দিয়েছে? ফ্রান্স ড্যান্স দিয়েছে হেলিকাল মডেল। A helix is the three-dimension spring-like curve shape of cylinder of cone। এই যে এখানে একটা কোণের মতো দেখতে, এরকম কোণের মতো দেখতে। দ্য মডেল ইজ দ্য লিনিয়ার অ্যাজ ওয়েল সার্কুলার কম্বাইন্ড। এই মডেলটা কি একটা লিনিয়ার এবং সার্কুলার মডেল। ডিসঅ্যাগ্রি দ্য কনসেপ্ট অফ লিনিয়ারিটি অ্যান্ড সার্কুলারিটি ইন্ডিভিজুয়ালি। তাহলে হেলিকাল মডেলটা কে দিয়েছিল? প্রথম পয়েন্ট, ফ্রাঙ্ক ড্যান্স দিয়েছিল। কার থেকে ইন্সপায়ার হয়ে দিয়েছিল? হেলিক্স থেকে ইন্সপায়ার হয়ে দিয়েছিল, সেই জন্য এটার নাম হচ্ছে হেলিকাল মডেল। হেলিকাল মডেলটা কত ডাইমেনশনের? 3 ডাইমেনশনাল মডেল। এটা দেখতে কিরকম? সিলিন্ডার অথবা কোণের মতো দেখতে। এটা হচ্ছে একটা লিনিয়ার মডেল এবং সার্কুলার মডেল, দুটাই হতে পারে। ডেফিনিশন: দ্য হেলিকাল মডেল ভিউজ দ্য কমিউনিকেশন সাইক্লিক, কনটেক্সচুয়াল, কন্টিনিউয়াস, নন রিপিটিভ অ্যান্ড অ্যাকুমুলেটিভ। এখানে ডেন্স হেলিকাল মডেলটা এখানে দেখানো হয়েছে কোণের মতো। এখানে দেখানো হচ্ছে কোণের মতো। তারপরে কনস্টিটিউটিভ মেটামডেল। কনস্টিটিউটিভ মেটামডেল মানে হচ্ছে গঠনমূলক। দিস ইজ দ্য অ্যানাদার ওয়ে ডিভাইডিং আপ দ্য কমিউনিকেশন ফিল্ড। এটি যোগাযোগ ক্ষেত্রকে বিভক্ত করার আরেকটি উপায়। ক্যারি প্রপোজড ইভ 7 ডিফারেন্ট ট্রাডিশন অ্যান্ড অ্যাজ লিস্টেড বিলো। ক্রেগ নিচের তালিকাভুক্ত 7টি ঐতিহ্যের স্থাপন করেছেন। 1 নম্বরে কি? রিক্টোরিক্যাল দ্য প্র্যাকটিক্যাল আর্ট অফ ডিসকোজার। অলঙ্কারমূলক বক্তৃতা, ব্যবহারিক শিল্প। সেমিওটিক 2 নম্বর হচ্ছে সেমিওটিক, লক্ষণ দ্বারা মধ্যস্থতা। তারপরে ফেনোমেনোলজিক্যাল হচ্ছে অন দ্য এক্সপিরিয়েন্স অফ ডায়লগ উইথ আদার্স, অন্যদের সাথে কথোপকথনের অভিজ্ঞতা, এটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল। তারপরে হচ্ছে সাইবারনেটিক দ্য মেন ফ্লো অফ ইনফরমেশন, তথ্যের প্রধান প্রবাহ। সাইবারনেটিক কি? তথ্যের প্রধান প্রবাহ। 5 নম্বর সোশিওফাইজিওলজিক্যাল মানে হচ্ছে সামাজিক মনস্তাত্ত্বিক, ইন্টারাকশন অফ ইন্ডিভিজুয়াল, ব্যক্তিদের মিথস্ক্রিয়া, সামাজিক মনস্তাত্ত্বিক। তারপর সামাজিক কালচারাল মানে হচ্ছে সামাজিক সাংস্কৃতিক। সোশিও কালচারাল হচ্ছে সামাজিক সাংস্কৃতিক। দ্য প্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাকশন অফ দ্য সোশ্যাল অর্ডার, এটা হচ্ছে সামাজিক ব্যবস্থার উৎপাদন এবং প্রজনন। 7 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাজ এ প্রসেস ইন হুইচ অল অ্যাজাম্পশন ক্যান বি চ্যালেঞ্জড। সমালোচনামূলক, ক্রিটিক্যালটা হচ্ছে সমালোচনামূলক, এটি প্রক্রিয়ার হিসেবে এখানে সমস্ত অনুমান চ্যালেঞ্জ করা যেতে পারে। এখানে কনস্ট্রাকটিভ মেটা মডেল 7টা পয়েন্ট মনে রাখতে হবে।
পরীক্ষাতে বিভিন্ন পরিবার এসে থাকে যে লক্ষণ দ্বারা মধ্যস্থতাটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সেমিওটিক। তারপরে বার্লো ট্রাইড টু বার্লো ট্রাই টু এক্সপিরিয়েন্স কমিউনিকেশন এসআর মডেলটা কি, সেন্ডার আর রিসিভার মডেল, where sender standard for stimulated and receiver standard for response. This was the later extent SMCR model. SMCR model আগে কি ছিল, আগে ছিল SR মডেল, পরে ওটাকে এক্সটেন্ড করা হয় SMCR মডেল। দ্যাট স্ট্যান্ড, এস ফর কি হচ্ছে সেন্ডার, এম ফর মেসেজ, সি ফর চ্যানেল, আর ফর রিসিভার। তাহলে SMCR থেকে কি হচ্ছে সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার। ইট ইজ দ্য বেসিস কমিউনিকেশন প্রসেস, এটা হচ্ছে বেসিস কমিউনিকেশন প্রসেস। তাহলে বেসিক কমিউনিকেশন প্রসেস বলা হয় তাহলে এটা কি SMCR মডেল। ইট ইজ দ্য লিনিয়ার মডেল। SMCR মডেলটা কি একটা লিনিয়ার মডেল। দেয়ার ইজ নো টু ওয়ে কমিউনিকেশন, এটাতে কোনো দুই দুই ধরনের ওয়ে নেই কমিউনিকেশন। দেয়ার ইজ নো কনসেপ্ট অফ ফিডব্যাক, এটাতে ফিডব্যাক দেওয়া যায় না, এমসিআর মডেলে কোনো ফিডব্যাক পাওয়া যায় না। দেয়ার ইজ নো নয়েস অ্যাজ ওয়েল, সো নো কনসেপ্ট অফ ব্যারিয়ার কমিউনিকেশন, এটাতে কোনো বাধা আসে না, কোনো বাধা আসে না এবং কি হচ্ছে কোনো নয়েজ নেই, কোনো শব্দ নেই এবং কোনো বাধার ধারণা নেই। তাহলে বার্লো যোগাযোগের এসআর মডেল প্রেরক বা প্রাপক মডেলটি হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন, যেখানে প্রেরক মানে উদ্দীপনা আর গ্রহণকারী মানে প্রতিক্রিয়া। এটি পরে এসএমসিআর মডেল নামে প্রসারিত করা হয়েছিল, যা প্রেরক, মেসেজ, চ্যানেল ও রিসিভারকে বোঝায়। এটি মৌলিক যোগাযোগের প্রক্রিয়া। এটি কি মৌলিক যোগাযোগের প্রক্রিয়া। এটি যোগাযোগের একটি রৈখিক মডেল, এটা যোগাযোগের একটা রৈখিক মডেল, কোনো দ্বিমুখী যোগাযোগ নেই। তাহলে বার্লো মডেল বা SMCR মডেলটা কি, SMCR মডেলটা হচ্ছে রৈখিক মডেল, কোনো দ্বিমুখী যোগাযোগ নেই, প্রতিক্রিয়ার কোনো ধারণা নেই, মানে নো ফিডব্যাক। পাশাপাশি কোনো নয়েস নেই, তাই যোগাযোগের কোনো বাধাও নেই। তারপরে অ্যালেক্স ফিস হ্যাজ গিভেন থ্রি মডেলস, তিনটি মডেল দিয়েছেন। তিনটা মডেল দিয়েছেন কমিউনিকেশনের, হুইচ হ্যাজ বিন লিস্টেড বিলো, তার নিচে তালিকাভুক্ত তোলা আছে। এক নম্বর মডেল হচ্ছে ট্রান্সমিশন বা লিনিয়ার মডেল, 2 নম্বর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মডেল অফ কমিউনিকেশন, 3 নম্বর হচ্ছে ট্রান্স ট্রান্সাকশনাল মডেল অফ কমিউনিকেশন, যেটা হচ্ছে যোগাযোগের লেনদেনের মডেল। তাহলে ট্রান্সমিশন বা লিনিয়ার মডেলটা কি, যোগাযোগের শুধুমাত্র একটা জিনিস, কোনো প্রতিক্রিয়া নেই। সেন্ডার কি করছে, সেন্ডার চ্যানেলের মাধ্যমে রিসিভারকে পাঠাচ্ছে, এটা হচ্ছে ট্রান্সমিশন মডেল। আর চারিদিকে কি আছে, নয়েস, বিভিন্ন শব্দ আছে, আর সেন্ডার কি করছে, রিসিভারকে তার মেসেজটা চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। ইন্টারঅ্যাক্টিভ মডেল অফ কমিউনিকেশন ইজ দ্য সেন্ডিং অ্যান্ড রিসিভিং। কমিউনিকেশন কি করছে, কমিউনিকেট করবে, পাঠাবে এবং রিসিভও করবে। ইন্টারঅ্যাক্টিভ মডেল ইজ নোন অ্যাজ কনভার্জেন্স মডেল। তাহলে কোন মডেলটাকে, অ্যালেক্স ফিলিক্সের কোন মডেলটাকে কনভার্জেন্স মডেল নামে জানা যায়, ইন্টারঅ্যাক্টিভ মডেলটাকে। Field of experience is the communication pattern alternation factor, like culture, social, physiological situation and channel use. যোগাযোগের ইন্টারঅ্যাক্টিভ মডেল, যোগাযোগ হলো পাঠানো, গ্রহণ করা। ইন্টারঅ্যাক্টিভ মডেল কনভার্জেন্স মডেল নামে পরিচিত। অভিজ্ঞতার ক্ষেত্র হলো একটি যোগাযোগের প্যাটার্ন পরিবর্তনের ফ্যাক্টর, যেমন সাংস্কৃতিক, সামাজিক ও মনোবিজ্ঞান পরিস্থিতি, চ্যানেলের ব্যবহার। এখান থেকে কি হচ্ছে, সেন্ডার মেসেজটা পাঠাচ্ছে রিসিভারের কাছে, রিসিভার সেই মেসেজটাকে বুঝে আবার সে রিসিভারটা সেন্ডার হয়ে যাচ্ছে, সেন্ডার হয়ে আবার মেন সেন্ডারের কাছে মেসেজটা আবার বার্তা পাঠাচ্ছে। এটা হচ্ছে, তাহলে দুজনে কি সেন্ডার রিসিভার হিসেবে কাজ করছে। এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মডেল, এটা মডেলটাকে কি বলা হয়, কনভার্জেন্স মডেলও বলা হয়। তারপরে হচ্ছে ট্রান্সাকশনাল মডেল অফ কমিউনিকেশন ইজ দ্য ইন্টিগ্রেটেড আওয়ার ইন্টারনাল রিয়ালিটিস। যোগাযোগ আমাদের অভ্যন্তরীণ বাস্তবতার একত্রিত করা হয়। যোগাযোগ আমাদের অভ্যন্তরীণ বাস্তবতাকে একত্রিত করা হয়। ব্রাউন অ্যান্ড ইউল
1983 সালে used to term the despair major function of language. The function of language where transform information involved is called transactional model, and function involved the experience expressing the social relation and personal attitude is called inter interactional. ট্রানজাকশনাল একটা একটা হচ্ছে ইন্টারাকশনাল, মানে যেখানে প্রতিক্রিয়া করতে পারছে সেটাকে কি বলছে, ভাষা ফাংশনে যেখানে তথ্য স্থানান্তরের জড়িত তাকে বলা হয় ট্রানজাকশনাল। আর যে ফাংশনটি সামাজিক সম্পর্ক ব্যক্তিগত মনোভাব প্রকাশে জড়িত সেটা আন্তঃক্রিয়ামূলক। মানে উদাহরণ এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এ একটা কি বলছে, দেয়ার ইজ নো মেসেজ ফর ইউ, এটা কি ট্রানজাকশনাল মডেল, আপনার জন্য কোনো বার্তা নেই। তাহলে বি বলছে ওকে, তাহলে এটা কি একটা ট্রানজাকশনাল মডেল, তাহলে এ কোনো বার্তা দিতে পারছে না, ওকে বলছে। হাউ আর ইউ, এ জিজ্ঞেস করছে কেমন আছে, এটা কি আন্তঃক্রিয়ামূলক, তাহলে ইন্টারাকশনাল মডেল। এ কি বলছে ফাইন থ্যাংক ইউ, তাহলে হাউ আর ইউ এটা কি রকমের কি ধরনের বার্তা, আন্তঃক্রিয়ামূলক বার্তা মেসেজ। তো ট্রান্সাকশনাল মডেলটাতে কি হচ্ছে, ট্রান্সাকশনাল মডেলটাতে সেন্ডার আর সেন্ডার কোন একটা চ্যানেলের মেসেজ কি করছে, রিসিভারকে দিচ্ছে, আর রিসিভার ওই মেসেজটা আদান প্রদান করছে একে অপরে, আর এখান থেকে রিসিভার করছে চ্যানেলে ফিডব্যাক দিচ্ছে, আর এও ফিডব্যাক দিচ্ছে, দুজনেই ফিডব্যাক দিতে পারছে, দুজনে কি করতে পারছে, মেসেজ করতে পারছে। তাহলে এটাকে বলা হয় ট্রান্সাকশনাল মডেল। ট্রান্সাকশনাল মডেলের মধ্যে দুটো জিনিস আছে, একটা ট্রান্সাকশনাল, একটা হচ্ছে ইন্টারসেকশনাল। ইন্টারসেকশনালটা হচ্ছে যে উত্তর দিতে পারবে সেটা হচ্ছে ইন্টারসেকশনাল, যেটাতে উত্তর দিতে পারবে না সেটা হচ্ছে ট্রান্সাকশনাল মডেল। তারপরে মাস মিডিয়া, গণমাধ্যমের মডেল। উই হ্যাভ মাস মিডিয়া ইন আওয়ার সিলেবাস, আমাদের সিলেবাসে মাস মিডিয়া রয়েছে। ইট হ্যান্ড ডিসকাস দ্য কমিউনিকেশন টাইপ, ডিসকাস দ্য কমিউনিকেশন মডেল ইজ দ্য অ্যাটেনশন গেনিং মডেল। এটাকে কি বলা হয়, অ্যাটেনশন গেনিং মডেল বা অ্যাটেনশন। It is essential communicative active of mass media to attract, keep attention. Communication has the three model: transmission model, experience, ritual, and attention gaining. Trans মাস মিডিয়া মডেলের তিনটা মডেল, একটা হচ্ছে ট্রান্সমিশন মডেল, এক্সপিরিয়েন্স রিচুয়াল মডেল, অ্যাটেনশন গেনিং মডেল। ট্রান্সমিশনটা কি করছে, সেন্ডার ওরিয়েন্টেশন, এখানে ট্রান্সফর্ম মিনিং করছে কে, সেন্ডার। আর রিসিভার ওরিয়েন্টেশন, রিসিভার কি করছে, কগনিটিভ প্রসেসে থাকছে। এক্সপিরিয়েন্স অ্যান্ড রিচুয়াল মডেলে সেন্ডার কি করছে, পারফরমেন্স করছে, আর রিসিভার কি করছে, শেয়ার এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করছে। অ্যাটেনশন গেনিং মডেলে কি করছে, সেন্ডার হচ্ছে ডিসপ্লে থাকছে, আর রিসিভার থাকছে স্পেক্ট্রোস্কোপে থাকছে। The transmission model is the mostly linked with the institutional context such as education, religion, and government. It is, however, the relevant most media activity. Transmission মডেলটি বেশিরভাগ প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে যেমন শিক্ষা, ধর্ম, সরকারের সাথে যুক্ত, তবে এটি বেশিরভাগ মিডিয়ার কার্যকলাপের সাথে প্রাসঙ্গিক নয়। 2 নম্বরে বলছে, দ্য রিচুয়াল মডেল শেয়ার দ্য সাম এলিমেন্ট with the transmission model, but emphasize this more on external interpretation by observer than the stated purpose of receive and sender. যেটা রিচুয়াল মডেল বা আচার মডেল ট্রান্সমিশন মডেলের সাথে কিছু উপাদান ভাগ করে, কিন্তু রিসিভার এবং প্রেরকের উদ্দেশ্যের চেয়ে পর্যবেক্ষকের দ্বারা বাহ্যিক ব্যাখ্যার উপর বেশি জোর দেয়। 3 নম্বর, attention gaining model. Attention gaining modelটা comes closes the main media goal, attractive audience. অডিয়েন্সদের কি করছে, আকর্ষণ করছে, শ্রোতাদের আকর্ষণ করবে। অডিয়েন্স ভিউ মডেল অ্যাজ দ্য escapist and diversionary, thus it is the conflict with the above two model. কি বলছে, মনোযোগ আকর্ষণ করার মডেলটি শ্রোতাদের আকর্ষণ করার প্রধান মিডিয়া লক্ষ্যের সবচেয়ে কাছাকাছি আসে, শ্রোতাদের মিডিয়ার পলায়নবাদী এবং বিমুখী হিসেবে দেখে। সুতরাং এটি দুটি মডেলের সঙ্গে সাংঘর্ষিক, মানে দুটি মডেলের সঙ্গে কনফ্লিক্ট করছে। মিডিয়া কালচার অ্যান্ড প্র্যাকটিস হ্যাভ এ লট টু ডু উইথ দ্য অ্যাটেনশন
হোল্ডিং গোল। মিডিয়া সংস্কৃতি অনুশীলনের মনোযোগ, ধারণা, লক্ষ্যের সাথে অনেক কিছু করার আছে। Attention is the measurable in the time allotted, the intensity of involvement with the টাইপ অফ কন্টেন্ট। কি বলছে, মনোযোগ বরাদ্দকৃত সময় এবং বিষয়বস্তুর প্রকারের সাথে জড়িত থাকার তীব্রতা পরিমাপযোগ্য। এই মডেল অ্যাটেনশন গেনিং মডেল কি বলছে, মনোযোগ বরাদ্দকৃত সময় এবং বিষয়বস্তুর প্রকারের সাথে জড়িত থাকার তীব্রতা পরিমাপযোগ্য। তারপর বলছে অ্যাটেনশন ডিসপ্লে ফ্রম দ্য অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যাসোসিয়েট উইথ দ্য সার্ভিস মোড। মনোযোগ প্রদর্শন ফর্ম বা অ্যাসোসিয়েশন পরিষেবা মোডের সঙ্গে যুক্ত। দ্য মাস কমিউনিকেশন মার্কেট মেনলি কনকার উইথ দ্য অ্যাটেনশন মডেল দ্য এনিথিং এলস। যোগাযোগ বাজার প্রধানত অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি মনোযোগের সাথে সংশ্লিষ্ট। দিস